যে দল একসময় দেশ শাসন করেছে, যাদের দুর্গ ছিল উত্তরবঙ্গ, সেই জাতীয় পার্টির ভূমিধস পরাজয় হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনও পায়নি হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দলটি। এমনকি নিজ আসনে জামানত হারিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। বিশ্লেষকদের মতে, জাপার পতনের প্রধান কারণ গত 17.5 বছরের রাজনৈতিক অবস্থান। আওয়ামী লীগের লেজুরবৃত্তি করতে গিয়ে দলটি তার নিজস্ব পরিচয় হারিয়েছে। 2014, 2018 এবং 2024-এর বিতর্কিত নির্বাচনগুলোতে অংশ নিয়ে আওয়ামী শাসনকে বৈধতা দিতে জাপার ভূমিকা ছিল স্পষ্ট। জুলাই আন্দোলনের পর জনগণের কাছে তারা পরিচিতি পায় আওয়ামী লীগের দোসর হিসেবে। ব্যালট বাক্সেও দেখা যায় এর প্রতিফলন। এরশাদ পরবর্তী জাপা ছিল এক খণ্ডিত শক্তি। রওশন এরশাদ ও জিএম কাদেরের দ্বন্দ্ব দলকে দুর্বল করে দিয়েছে। নির্বাচনের ঠিক আগে আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুর মতো হেভিওয়েট নেতারা দল ছাড়ায় জাপা হয়ে পড়ে অভিভাবকহীন। এরশাদ ব্যক্তিগত জনপ্রিয়তায় দলকে টিকিয়ে রাখতেন, কিন্তু বর্তমান নেতৃত্ব সেই ক্যারিশমা দেখাতে ব্যর্থ হয়েছেন। যে রংপুর ছিল এরশাদের অভেদ্য দুর্গ, সেখানেও আজ লাঙল পর্যুদস্ত। রংপুর 3 আসনে জিএম কাদের হয়েছেন তৃতীয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের অবহেলা, আওয়ামী প্রীতি ও মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে নেতাদের দূরত্বের কারণে জাপার সমর্থকরা হয় ঘরে বসেছিলেন, নয়তো অন্য দলে যোগ দিয়েছেন। এবারের নির্বাচনে জাপার অংশগ্রহণ ছিল যেন কেবল নিয়ম রক্ষা। দলটির কোনো কেন্দ্রীয় ইশতেহার ছিল না কোনো বড় সমাবেশ। অনেক আসনে প্রার্থীরা ভোটের আগের দিন সরে দাঁড়িয়েছেন। দলটির কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা জনগণের প্রতি প্রতিশ্রুতি না থাকায় ভোটাররা তাদের প্রত্যাখ্যান করেছে। 1991 সালে এরশাদ জেল থেকে 5টি আসন জিতেছিলেন, অথচ এবার এতগুলো আসনে প্রার্থী দিয়েও একটিতেও জিতে আসা গেল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি জাতীয় পার্টির রাজনীতির অন্তিম পর্বের শুরু হতে পারে। মাইশা মালিহা, সময়ের আলো।